আমার আর আমার স্ত্রীর সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি আপনাকে খুন করে দেব, বুঝতে পেরেছেন? জামাই, তুমি ওকে বোঝাও। দেখো, বিয়ের পর প্রত্যেকটা মেয়ের ধর্ম হচ্ছে গিয়ে শাশুড়ির সেবা করা, শ্বশুরের সেবা করা। কুসুমও তাই করবে। কুসুম, তোর এত বছর বয়স হয়ে গেল, বোধ বুদ্ধি হলো না। কুসুম, আমি তোমার সকালেই আমাদের বিবাহ বিচ্ছেদ হবে। ওই লোকটা আমাদের জন্য অপেক্ষা করবেন ছোট সাহেব। কাগজ কলমে কালকেই আমাদের সম্পর্কের শেষ দিন। কুসুম, আবেদনকারী শ্রীমতী কুসুম গাঙ্গুলি এবং শ্রী আয়ুষ্মান গাঙ্গুলি পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উভয় পক্ষের স্বেচ্ছায় ও প্রদত্ত সম্মতির ভিত্তিতে তাদের বিবাহ বিচ্ছেদের ডিক্রি মঞ্জুর করার জন্য আদালতের নিকট আবেদন জানানো হচ্ছে। এই বয়ানে আপনাদের কিছু যোগ করার আছে কিংবা সিদ্ধান্ত বদলানোর আছে? সিদ্ধান্ত বদলানোর আছে মানে? সিদ্ধান্ত বদলানোর হলে ওরা এখানে বসে থাকতো? না মানে আমি কিন্তু আপনি ফালতু টাইম ওয়েস্ট করছেন, কিন্তু এত পড়ে কোনো লাভ নেই। তাড়াতাড়ি সইটা করুন, মিষ্টিমুখ করুন, আমাদের বেরোবার তাড়া আছে। ফার্স্ট তারা থাকলে আজকে বাড়ি যান, পরে আসবেন। সেটা সম্ভব না হলে ধৈর্য ধরুন, আমাকে আমার কাজটা করতে দিন। আপনি কাজটা এর জন্য করছেন তো? কি বলেছিলাম? অর্ধেকটা কাজের আগে, বাকিটা কাজের পরে। এখন অবধি আপনি ডিভোর্সের সিল মারেননি, তাও পুরোটা দিলাম। এবার ঝটপট সাইন করে সিল মেরে ডিভোর্সটা ফাইনাল করুন, আলাদা করুন এদের। এসব সাইন সিল কোনো কিছুরই পরোয়া করি না আমি। আপনি কোনোভাবেই আমার থেকে কুসুমকে আলাদা করতে পারবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ডিভোর্স দিতে ইচ্ছুক নন। তাহলে আলাদা হতে চাইছেন কেন? আসলে আমরা আপনাকে প্রশ্ন করার টাকা দিচ্ছি না, সই করার। এভাবে তাড়াহুড়ো করলে হয় না। সব কিছুর একটা পদ্ধতি, প্রোটোকল থাকে। আমাদের কিছু প্রশ্ন করে উত্তর লিখতে হয়, তবেই ডিভোর্স ফাইনাল করতে পারি। এইভাবে জোর করলে হয় না। আর আপনি না বেশি এইভাবে জোর করলে আইন আপনার এগেনস্টে স্টেপ নেবে। আমিও কমপ্লেন করব আপনার নামে। কি বলেন? কমপ্লেন? কমপ্লেন করবেন আমার নামে? কমপ্লেন? কাউন্টার কমপ্লেন করবি? আপনি এটা কি করলেন? আপনি ওনার মাথা ফাটিয়ে দিলেন। এই করে পালাচ্ছেন? আসলে কি বলুন, বসুন। ইস, চোট লেগে গেছে তো আপনার। ও নিন, চোটটা সামলান, বসুন। আপনার কোনো কাজ করতে হবে না, আপনি রেস্ট নিন তো বাবা, আপনি রেস্ট নিন। আপনার কাজটা আমি করে দিচ্ছি। যাই হোক, আপনার কি যেন প্রশ্ন ছিল? হ্যাঁ, যে ওরা কেন আলাদা হচ্ছে, রাইট? ওকে, আসলে স্যার, এই লোকটা না আমার কোনো পরোয়াই করে না, কোনো খেয়াল রাখে না আমাকে বিয়ে করেও আমাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছে। কি হলো, চুপ করে বসে আছেন কেন? বললো তো কুসুম। আরে কুসুমের বয়টা লিখুন। আশ্চর্য তো বসে আছে, লিখবেন না? তো কথা শুনছে না, বলছি লিখতে বসে আছে। হয়েছে, ডান। হ্যাঁ, এবার আয়ুষ। আসলে স্যার, আমার এই ভুল হয়েছে বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে। আমি বুঝতে পারিনি ওর এই ইনোসেন্ট চেহারার পেছনে একটা লোভী মেয়ে লুকিয়ে আছে, যে শুধুমাত্র আমার টাকাকে চায়। আমি বুঝতেই পারিনি যে এই মেয়েটা আমাকে না, আমার নাম আর আমার টাকাকে চায়। তাই তো আমার বন্ধু সেজে এ আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আমার আর আমার স্ত্রীর সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি আপনাকে খুন করে দেব, বুঝতে পেরেছেন?
দেখুন, আমি আপনাদের দুজনের কাছে হাত জোর করে বলছি, আপনারা দয়া করে কোনো রকমের অশান্তি করুন। হাসুনবাবু, হাসুনবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি অত ডিসরেসপেক্টফুল কথা বলেছি, এটা আমার উচিত হয়নি। আপনি আপনি খুব ভালো করেছেন আমার গায়ে হাত তুলে। আপনি ঘুষিটা মেরে আমার ভুল ধরিয়ে দিয়েছেন। বেশ করেছেন, আপনি বেশ করেছেন। স্যাম হঠাৎ করে এসব কি বলছে? জ্বর খেয়ে যেখানে রেগে যাওয়ার কথা, সেখানে ক্ষমা চাইছে কেন? হাসুনবাবু, আপনার আর কুসুমের রিলেশনশিপের ব্যাপারে আমার কমেন্ট করাবো একেবারে উচিত হয়নি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আরে আপনার অতীতে যা হয়েছে হয়েছে, তাতে আমার কি? আপনি কাকে কখন বিয়ে করেছেন সেটা নিয়ে তো আমার টন্ট করা উচিত নয় আমার টন্ট করা। কারণ এখন তো আপনি আমার জামাইবাবু হবেন না, আমার বোনের হবু বর। আপনার এখন অধিকার আছে আমাকে মারার। আপনি মারুন, আপনি চাইলে আরো মারুন তো, আরো কয়েকটা মারুন তো, মারুন আপনি কয়েকটা মারুন, আমাকে মারুন না, মারুন না। আরে হাতটা না, ছাড়তে বলছি না, আমাকে শাস্তি দিন, আমাকে প্লিজ শাস্তি দিন। অ্যাটলিস্ট 3-4টে চড় বা খুশি মারুন, প্লিজ মারুন, প্লিজ মারুন। স্টপ ইট বললে হবে না। আপনাকে আমাকে মারতেই হবে। আপনাকে মারতেই হবে আমাকে। কেন জানেন? কারণ আজকে প্রথমবার আপনার কাছে মার খেয়ে নিজেকে মনে হচ্ছে আপনার কাছে আমি কত আপন হয়ে গেছি। মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, এটা আপনার আপন হয়ে যাওয়ার ফিলিং হচ্ছে। কারণ মানুষ তাকেই বকে, তাকেই মারে যাকে সে ভালোবাসে, কাছের ভাবে। হ্যাঁ, তাহলে এখন থেকে মানে আজ থেকে আমি আপনার কত কাছের হয়ে গেলাম বলুন। আপনার শালা কাম ভাই। আপনি আমাকে মারুন জামাইবাবু, আপনি আমাকে মারুন প্লিজ, মারুন আমাকে, মারুন। কি স্যার বসে আছেন? 10 সেকেন্ড। হ্যাঁ, 10 সেকেন্ড সময় আছে আপনার হাতে। সই করুন। চলেন। জামাইবাবু রাগ করবেন না। সই হয়ে গেছে। হ্যাঁ, সই হয়ে গেছে। ইয়েস, সই হয়ে গেছে। জামাইবাবু, অল ফর্মালিটিস ডান। আয়ুষ্মান বাবু, ব্যাস আর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের ডিভোর্স হয়ে যাবে। তারপর আমার বোনের সঙ্গে বিয়ে হবে আয়ুষ্মান গাঙ্গুলি।